আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন বর্ষার দিনে? আশা করি সবাই ভালো আছেন ঘরের মধ্যে। তো এখানে আমি এই প্যাটিস বানানোর রেসিপিটা আজকে দেখিয়ে দেব। তো এখানে প্রথমে আমি নিয়েছি ময়দা। তো ময়দার সঙ্গে সামান্য লবণ, তারপরে সাদা তেল, এগুলোকে দিয়ে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। জল দেওয়ার আগে এটাকে ভালোভাবে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে রেখে দিতে হবে। তো ডো বানিয়ে রেখে দিয়ে খুব নরম বা খুব টাইট হলেও হবে না, মিডিয়াম সাইজের মিডিয়াম মতো ময়দাটাকে মাখিয়ে ডো করে নিতে হবে। তো নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এটা বানানো কোনো কঠিন নয়, খুব সহজ একটা পদ্ধতি, বাড়িতে যে কেউ বানিয়ে খেতে পারেন কোনো মাইক্রো ওভেন ছাড়াই। আমি আজকে এই প্যাটিস বানানোর রেসিপিটা দেখিয়ে দেব। তো এবার আমি অন্যদিকে যে কী লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, রসুন কুচোনো, আর টমেটো, আদা বাটা, জিরে বাটা, গোটা মানে জিরে, কাঁচা জিরেটা বেটে নিয়েছি। আর এখানে আমি চিকেনটাকে পেস্ট সিদ্ধ করে নিয়ে ওখানে দারচিনি আর এলাচ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। তো দেওয়ার পরে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো আমি এটা দেখালাম, এলাচ ওই যে খোসাগুলো আমি ফেলে দিয়েছি, ভিতরের দানাগুলো নিয়ে আমি মাংসের সঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দেখালাম। তো যাই হোক, এবার আমি ওটাকে পেস্ট করে ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে টমেটোটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ ও হলুদ আর লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তাই একটু কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, আর আদা পেস্ট, জিরে পেস্ট, ওটা দেওয়ার পরে আমি এবার সেই মাংস পেস্ট করাটাকে দিয়ে দিলাম। তো এগুলোকে দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তত কিন্তু টেস্ট আরও বেশি হবে। তো এইভাবে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে ধরে না যায়। তো এইভাবে দেওয়ার পরে এর সঙ্গে আমি আরও একটা কিছু মেশাবো, সেটা তো দেখতেই পাচ্ছেন, এখনও দেওয়া হয়নি। তো সেটা হচ্ছে আলু। তো আলুটাকে আমি যে ব্লেন্ড করে রেখেছি সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে ফ্রাই করা যখন হয়ে যাবে তখন একটু মতো জল দিতে হবে। জল দিয়ে এটাকে বেশ একটু ভালোভাবে রান্না করা মতো করে নিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্টফুল হবে। তো এগুলো এবার দেখে নিতে হবে যে এই জলটা যেন পুরো শুষে যায়। তো পুরো শুষে যাবে যখন এটা গাঢ় হয়ে উঠবে তখনই জানতে হবে যে ওই আমার সবজিটা রান্না বা তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলতে পারি। তো অন্যদিকে আমি এবার ওই ডোটাকে দেখে নিই কেমন হয়েছে। তো খুব স্মুথ হয়েছে। এবার এটাকে আরেকটু ভালোভাবে হাতে করে নাড়িয়ে নিয়ে আমি একটু লেচি কেটে নেব। তো লেচি কেটে নিয়ে আমি রেখে দিয়েছি অবশ্য। তো তার সঙ্গে এখানে বাটার বা ঘি নিতে পারেন। নেওয়ার পরে এর সঙ্গে কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু ওই যে ক্রাঞ্চি ভাবটা হয় সেটা কিন্তু আসবে না। তাই আমি এবার এর সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এইভাবে লেচি কেটে নিয়েছি। নেওয়ার পরে খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটাকে পাতলা করে বেলে নেওয়ার পরেই এইভাবে কেটে নিতে হবে। অনেকে চাকু দিয়েও কাটতে পারেন, আমি চামচের পিছনটা দিয়ে কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এইভাবে আমি 3টে বা 4টে পুর করে দেব। তো এইভাবে আমি করেছি। তো একটা পুর হলো, এটাকে আমি ওই যে বাটারটা করে রেখেছি সেটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে এইভাবে আমি পরপর প্রত্যেকটার উপরেই ওই যে কর্নফ্লাওয়ার এবং বাটার সেটা মিশিয়ে দেওয়ার পরে 3টে কিন্তু আমি নিয়েছি লেয়ার।
তো 3টে লেয়ার বলতে এখানে 3 দুগুণে 6টা লেয়ার হয়ে যাবে। এবার আমি ওই পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে কোনাকুনি করে মুড়িয়ে নিতে হবে ট্রায়াঙ্গেল শেপে। তো এইভাবে বানিয়ে ফেলা কোনো কঠিন কাজ নয়, খুব সহজ একটা পদ্ধতি। তো এইভাবে আমার হয়ে গেছে। এবার আমি অন্যদিকে ওভেনে অবশ্য তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার একে একে ছেড়ে দিচ্ছি। অবশ্য আমি বড় সাইজের করেছি, আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তো এখানে মানে বড় করেছি কারণ একটা খেলেই সবার পেট ভরে যাবে, আর কেউ হয়তো না চাইতে পারে। তো যাই হোক, এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটাকে ভেজে নিব। আর ভেজে নিয়ে দেখুন তো কালারটা খুব সুন্দর এসেছে। তো দেখুন কতটা ক্রাঞ্চি ভাব লাগছে, একেবারে দেখেই মনে হচ্ছে খুব টেস্টফুল হয়েছে। তো সত্যিই অসাধারণ হয়েছে, যেটা তুলনামূলক যদি না বানিয়ে খাওয়া হয় তাহলে বোঝাই যাবে না। এটা বাজারে কেনার থেকেও খুব সুন্দর। যারা বিক্রি করে তাদের তো খেয়েছি, অবশ্যই এটাও আমি নিজে বানিয়ে খাচ্ছি, ভীষণ সুন্দর লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর ভালো থাকবেন।